হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আগে আমার পরিচয়টা তোমাদের সবার সাথে শেয়ার করি। আমি হলাম সুদীপ্তা, আর আমি একজন হাউসওয়াইফ, আর এটা হলো আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 থেকে 9টা মতো, আর এখন আমি ব্রেকফাস্ট করে নেব। আজকে ব্রেকফাস্টে খাবো চা আর ব্রেড অমলেট। এখানে আমি 2 কাপ মতো চা করছি আমার আর মার জন্য। এখন আমি আর মাই শুধু খাবো, কারণ মা আর বাবার সকালে অলরেডি একবার চা খাওয়া হয়ে গেছে। দেখো আমি এখানে ক্যামেরাটা ধরে আছি বলে মাকে বললাম, মা তুমি একটু চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে দাও। আমাদের প্রায় রোজই সকালে রুটি তরকারি হয়, কিন্তু আজকে ইচ্ছা করছিল না রুটি তরকারি খেতে, তাই মাকে বললাম দোকান থেকে পাউরুটি নিয়ে আসো। তো আমি আর মা দুজনে পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই দেখো আমি এখানে পার্সেল ওপেন করতে বসে গেছি। আসলে কালকে রাতে এই পার্সেলটা দিয়ে গেছিলো, তো আমি কালকে আর ওপেন করা হয়নি। যেহেতু আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, তার জন্য একবারে আজকেই ওপেন করলাম। এখানে আমার ডেইলি ইউজের জন্য কিছু প্রোডাক্ট আছে। আমি এই প্রোডাক্টগুলো ফার্স্ট টাইম অর্ডার করেছি। তো আমার স্কিনটা না খুব বাজে হয়ে যাচ্ছে দিন দিন। তো জানি না এই প্রোডাক্টগুলো ইউজ করলে আমার স্কিনটা ঠিক হবে কি না। দেখো আমি প্রোডাক্টগুলো ওপেন করার সাথে সাথেই নিজের মুখে এক্সপেরিমেন্ট করার জন্য বসে পড়েছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কেউ যে এগুলো কিসের প্রোডাক্ট। তো তোমাদের যদি এই প্রোডাক্টগুলো ইউজ করা এর আগে থেকে হয়ে থাকে, তো এর রেজাল্ট তোমরা কেমন পেয়েছো না পেয়েছো আমাকে একটু জানিও। মানে তোমাদের স্কিনে আদৌ কোনো চেঞ্জেস এসছে কি না সেই সম্পর্কে। জানো তো অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল ইউটিউবে ভিডিও করার, কিন্তু জানো তো আমি না একদম সাহস পেতাম না। ভয় লাগতো যে সবাই কি সুন্দর গুছিয়ে ঠিক করে কথা বলে, আমি কি পারবো এত গুছিয়ে কথা বলতে। তারপর মনে সাহস নিয়ে শুরু করেই দিলাম। তোমরা আমার পাশে থেকো আর সব সময় আমায় মোটিভেট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন বা দিদির মতো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভুলটা শুধরে নিতে পারবো। প্রথম হয়তো অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু তোমরা আমায় সব সময় কমেন্ট করে মোটিভেট করতে থেকো। মুখের প্যাকটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটা পরিষ্কার করে নিয়ে স্নান করে আসছি, আর স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। তো আজকে আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো কালকে আমি আর মা বিকেলবেলা বেরিয়েছিলাম, তো এগুলো কেনাকাটা করতেই গেছিলাম দোকানে। আর এগুলো দেখে তো বুঝতেই পারছো এগুলো আমাদের সারা মাসের কিছু জিনিসপত্র। এগুলো না কালকে এসে ব্যাগ থেকে আর নামানো হয়নি, তাই এগুলো ব্যাগ থেকে নামিয়ে যেখানে যেটা থাকে মানে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11টা মতো। আজকে জানো আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। ফ্রাইড রাইসের সাথে আলুর দম আর চিলি চিকেন খেতে আমার মতো আর কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো এখানে যে গোটা মশলাগুলো ভাজা হচ্ছে এগুলো কিন্তু গুঁড়ো করে আলুর দমে দেওয়া হবে, মানে পুরোটা না, এখান থেকে বেশ কিছুটা দেওয়া হবে। তো এখানে দেখো আমি প্রথমে আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে পেস্ট করে প্রথমে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কাজু বাদাম, পোস্ত আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর সাথে অবশ্যই নুন আর হলুদও দিয়েছি। তো তোমরা চাইলে হলুদটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। তারপরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিয়েছি।
দেখো আমি মাঝখানে কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি, তো তার জন্য সরি। তো দেখো এবার আমি লাস্টে পর্যায়ে চলে এসেছে আলুর দমের। তো যেই মশলাটা ভেজেছিলাম তো সেই মশলাটাকেই অল্প একটু এখানে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো এটা। মা এখানে ভেজ পকোড়া তৈরি করছে, আর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পেঁয়াজ নিয়েছি। আর এদিকে টমেটো, ক্যাপসিকাম আর আদা আর রসুন, আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য। দেখো এই মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো কালকে রাতেই আমি এগুলো ম্যারিনেট করে রাখি মাংসটা। তো এর মধ্যে আমি কি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, সয়া সস, ভিনিগার আর আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, আর যেহেতু অনেকটা পরিমাণ মাংস আছে তার জন্য 2টো ডিম দিয়েছি। আর অল্প মাংস থাকলে একটা ডিম দিতে পারো, আর যেহেতু এখানে অনেকটা পরিমাণে মাংস আছে তার জন্য আমি 2টো ডিম দিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু অনেকটা মাংস তাই একবারে ভাজতে পারিনি, অনেকবার করে মানে মোটামুটি ওই 3-4 বার আমাকে এরকমভাবে ভেজে নিতে হয়েছে। তো এটা লাস্টবার হচ্ছে। তো এইটা ভাজা হয়ে গেলে, মানে হয়েই এসেছে ভাজা, এটা তুলে নিচ্ছি এবার। দেখো যে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছিলাম, এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ ফার্স্টে আমি তেলের ওপর দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজা হতে হতে চলো একটু গল্প করি। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের বাড়ি কোথায়, কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে, আর আমি কীরকম টাইপের ভিডিও করব না করব, তোমরা কিন্তু আমায় প্লিজ একটু সাজেস্ট করো যে কি করলে ভালো হয়, কীরকমভাবে ভিডিও করলে ভালো হয় না হয়। তোমরা তো জানো, তো তোমরা অনেকের ভিডিওই দেখো, তো আমাকে প্লিজ একটু সাজেস্ট করো। তো দেখো আমি এখানে ক্যাপসিকামটা কিন্তু দিয়ে দিলাম। তো আর এখানে আদা রসুনটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা তো দেখিয়েছি আগে, তো সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু লঙ্কাও দিয়েছিলাম সেই পেস্টে। তো এবার সেই পেস্টটা এখানে ঢেলে দিয়েছি, এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এবার দেখো মশলাটা ভাজা ভাজা একটু হয়ে গেলে বাকি যে অর্ধেক পেঁয়াজটুকু ছিল সেই পেঁয়াজটুকু এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা একটু মজে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে। আর এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর সব কিছু একটু বড় বড় করে কেটেছি, তার কারণ হচ্ছে যাতে কোনো কিছুই পুরোপুরি না গলে যায়, কারণ পুরোপুরি গলে গেলে একদম ভালো লাগবে না খেতে। সব কিছুর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি, আমি আগেও নুন দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি। আর দেখো আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকা খুলে সস দিয়ে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর সয়া সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস, এই 3টে সস একসাথে মিশিয়ে রেখেছিলাম, তো এটাই এখানে দিয়ে দিলাম। তো এবার চিকেনটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়েছি স্বাদ মতো, তো তোমরা যতটা চিনি এর মধ্যে মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনি দেবে। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। আর এখানে দেখো একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভির জন্য। আর তোমরা এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে পারো, অবশ্যই গরম জল দেবে। আমি আর সামান্য একটু জল অ্যাড করেছিলাম। তো এই দেখো এবার লাঞ্চ খেতে বসে পড়েছি। জানো তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তোমাদের কাছে আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর নেক্সট কি তোমরা এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। আজকের মতো বাই বাই।